হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি রসোই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অসাধারণ একটা রেসিপি, যেটা হচ্ছে আলু ডিম কষা। রেসিপিটা অবশ্যই আপনারা শেষ অবধি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আলু ডিম কষার জন্য আমি নিয়েছি এখানে 6টা ডিম, যেটা আমি সেদ্ধ করে নিয়েছি। একটা টমেটো চপ করে নিয়েছি, আর এখানে নিয়েছি আদা রসুন বাটা, 2টো লঙ্কা, আর নিয়েছি পেঁয়াজ যেটা আমি চপ করে নিয়েছি, আর নিয়েছি 5টা আলু যেটা আমি 1/2 কাট করে নিয়েছি। একটা কড়াইয়ের আমি নিয়ে নিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি ভেজে নেব আলু। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আলুগুলো ভেজে নেব। এই আলুর উপরে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা নুন, আর অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদ। আলুগুলো ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। আলুগুলো আমি প্রায় হাফ ডান করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নেব। এই তেলের মধ্যেই আমি এবার ডিমগুলোকে ফ্রাই করে নেব। ডিমগুলোকে আমি এখানে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার ডিমগুলোকে কড়াই থেকে তুলে নেব। এই তেলের মধ্যে আমি এবার অ্যাড করে দেব কিছু গরম মশলা। দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে, 2টো দারচিনি, একটা এলাচ, আর একটা তারাফুল। এইবার আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজগুলো এখানে ভাজা হয়ে গেছে, আমি এবার অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো। এর উপরে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ নুন, আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ। অ্যাড করলাম হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, আর অ্যাড করলাম হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সব মশলাগুলোকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। মশলাগুলো এখানে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। মশলাটাকে আমি এখানে ঢেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। মশলাটা আমি 2 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমি এই মশলার উপর অ্যাড করে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি। ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য চিনি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, আর একসাথে আমি মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নেব।
এই অবধি আপনি যদি রেসিপিটা দেখে থাকেন, আপনাদের তাহলে একটা রিকোয়েস্ট করছি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জল। জলটা কিন্তু বেশি দেব না, সামান্যই দেব, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এবার মিশিয়ে নিয়ে আমি গ্রেভিটাকে চাপা দিয়ে দেব 10 মিনিটের জন্য। আমি এবার ডিমগুলোকে একটু মাঝ বরাবর কেটে নিচ্ছি, যাতে মশলাটা ভেতরে ভালোভাবে ঢুকতে পারে। দশ মিনিট আমি ঢেকে রান্না করে নিয়েছি মশলাটা। এখানে আলু আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। গ্রেভির মধ্যে আমি এবার ডিমগুলোকে দিয়ে দেব। গ্রেভিটা আমি 2 মিনিট মতো ঢেকে রান্না করে নেব। আলু ডিম কষাটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে প্লেটিং করে নেব। আলু ডিম কষা রেসিপিটা আমি খুবই সহজভাবে বানিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। রুটি বা পরোটার সাথে এই তরকারিটা অসাধারণ খেতে লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে।